সম্পর্ক তখনই টিকে থাকে যখন একজন আঁকড়ে ধরে আর একজন আগলে রাখে। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কারোর সাথে এত বেশি জড়িত হবেন না যতক্ষণ না সেও আপনার প্রতি একই রকম অনুভব করে, কারণ একতরফা প্রত্যাশা কেবল সর্বনাশের পথেই চালিত করে। গ্রামে কনকনে ঠান্ডায় 6টায় ঘুম থেকে উঠে যেভাবে কাজ করে দুপুর 12টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলেজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকেও না বরাবরের মতো ব্লগটা চালু করে দিলাম সকাল 6টায়। তো এই দেখুন আমি লিস্ট করে নিলাম, মানে আমি কিন্তু সপ্তাহের বাজার করি, কোনো দিন 10 দিনও করি, কোন দিন 15 দিন, যেদিন যেরকম সিস্টেম হয় সেরকম সিস্টেমে কিন্তু আমি বাজারের লিস্টটা করি। আর বাজারের লিস্ট করলে কি হয় জানো, যেটাই লিস্ট করবে সেটাই হবে, না হলে আবার বাজার গিয়ে কনফিউজ লাগে নিজেকে। আমি কিন্তু বাজার করি না সচরাচর, আমি ছেলের দ্বারায় আর কি আশেপাশে থেকে টুকিটাকি নিয়ে আসি। আর আমি বাজার পাশের আমার বাজার থেকে করি না, আমি একটু যেখানে আমি ব্যাগ ডেলিভারির জন্য যাই, মুরগিদের খাবার আনতে যাই, তো একই ভাড়া দিয়ে 20 টাকা ভাড়া দিয়ে যাই। তো একই ভাড়া দিয়ে কিন্তু আমার মুরগিরও খাবার হয়ে যায়, ব্যাগ ডেলিভারিও হয়ে যায়, প্লাস ওইখান থেকে আমি একবারে 1 সপ্তাহ বা 10 দিনের ওই যে সামনে আমার ব্যাগটা দেখতে পাচ্ছেন না, ওই টিনের ইয়েতে লাগানো আছে ব্যাগটা, এক ব্যাগ যদি নিয়ে আসি না আমার একেবারে 1 সপ্তাহ 10 দিন চলে যায় বা 15 দিন এরকম চলে যায়। মাঝে মধ্যে মা আমার শাক সবজি এটা ওটা টুকিটাকি দেয়, যেহেতু আমার মায়ের বাসা গ্রামে, গ্রাম থেকে অনেক টাটকা শাক সবজি চলে আসে, তো সেই কারণে আর কি কম খরচই হয়ে যায়। তো গ্রামে কনকনে ঠান্ডায় 6টায় ঘুম থেকে উঠে যেভাবে কাজ করে দুপুর 12টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো মানে আর কিভাবে আর কি সহজ উপায়ে টাকা সঞ্চয় করব, আমরা যেহেতু মধ্যবিত্ত গ্রামের থেকে, তো একটু হিসাব কিতাব করেই আর কি খরচ করা হয়। তো এখন তো ছোটো দিনের বেলা সকাল 6টায়, ওই জন্য আমি কোনো দিন 6টা, কোনো দিন 5:30, কোনো দিন 5টা, কোনো দিন 4:30, কোনো দিন 8টাও বেজে যায়, কোনো দিন 7:30টাও। যেদিন মানে আমি দেরি করে উঠি সেদিন দেখবো যে সেদিন মঙ্গলবার তো ছেলের মনে করো কি জন্য সেলাই থাকে না, যেদিন দেখবো ছেলে মেয়ে বাসায় আসে আর থাকবে সেদিন আমি একটু দেরি করে উঠলেও কিন্তু অত যায় আসে না। আর যেদিন দেখবো ওরা 2 ভাই বোনে যে যার কাজে চলে যায় বা স্কুলে যায় বা কলেজে যায়, সেদিন তো করতেই হবে। এপাশে দেখতে পাচ্ছেন আমার বড় ভাইয়ের ছেলে এসেছে, তো ওকে আমি মুড়ি খেতে দিলাম আর একটা ওই ফ্রুটি দিয়েছি খেতে। তো ওর হাতে নাকি ওই ফুটবল খেলেছে, তার জন্য হাতে ঘা হয়েছে, মানে পিছলে পড়ে গেছে, সেই জন্য ওষুধ নিতে এসেছে। তো আমি বললাম ঠিক আছে আয় ভিতরে আয়, বলে কি না ভিতরে আমি যাব না, এখানেই আছি। তো ওই দোকানের মধ্যে দিয়ে দিলাম আর কি, ও খাচ্ছে। ভাত খেতে বললাম, বলছে না ভাত খাবো না। তো চলো সংসারের টুকিটাকি যতটুকুই কাজ আছে ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার মানে করব। তো আজকে আর কি না, আজকে আমি রান্না করব সাদামাটা, যেহেতু আজকে মায়ের বাসায় আর কি দাওয়াত পড়েছে, সেই জন্য আজকে সকালবেলায় এসেই আব্বা কিন্তু খুব সকালেই ওঠে, তো এসেই আর কি দাওয়াত দিয়ে গেল। তো আমার ওই একটা পিসি আর পিসিমশাই এসেছে, ওদেরকে আর কি রান্না করে খাওয়াবে, সেই সরকে আর কি আমাদেরও দাওয়াত দিল। তো ওখানে যাব, সেই জন্য আজকে আমি আলু সিদ্ধ, ডাল, আলুর ভর্তা, ডাল করব, এটা দিয়ে সকালের খাওয়া হয়ে যাবে। আর গোলা রুটি তো আমি বানাই, আর কিছু সবজি আজকে রান্না করব না, একেবারে সাদা মাটা গ্রামের কিন্তু ঐতিহ্যবাহী এই রান্নাটা খুব চলে, ওই আলু ভর্তা আর ডাল হলে কিন্তু ভালো করে যদি ডাল আর আলু ভর্তা বানা যায় তো ওতেই কিন্তু ভালো খাওয়া হয় আলহামদুলিল্লাহ। তো এবার আমি আর কি টেবিলটা গুছিয়ে নেব। আর এটা হচ্ছে আমার মায়ের টিফিন একটা এখানে আছে, তো
তো মায়ের টিফিনটাও আমার খুব ভালোই লাগলো, মানে একসাথে আর কি 5টা নিয়েছিল আমার মা, তো ওখান থেকে একটাতে কী জন্য সেদিন নিয়ে এসেছিলো, সেটা আমার বাসায় রয়ে গেছে। তো ওখানেই আমি একটু ওই ভালো লাগে, ওই বাটিটার মধ্যে যে কোনো ডাল ডুল রাখলে ভালোই লাগে। আমি আর কি টাকা হলে ওরকম 5টা নেব, ছোট বড় একেবারে সামের 5টাই একেবারে 500 টাকা দাম এরকম। তো এবার আমি মশলার কৌটোগুলো মুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক দিনই মশলার কৌটোগুলো মোছামুছি করি, যেহেতু রান্নার সময় না তেল হলুদ চিটচিটে ভাব লেগেই থাকে, সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে প্রত্যেক দিনে ভালোই থাকে। শুকনো ন্যাকড়া দিয়ে আমি কিন্তু প্রত্যেক দিনই একবার হলেও মুছি, আর সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন ওই মশলার জার বা কিচেন ক্যাবিনেট বা গ্যাস চুলাটা ডিপ ক্লিন করি। আমি এর আগের ব্লগে মানে রাতে একটা ব্লগ দিয়েছিলাম, তো কিচেন ক্যাবিনেটটা কীভাবে আমি গরম পানি আর ওই ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে আর কি ডিপ ক্লিন করেছিলাম, সেটা শেয়ার করেছিলাম। তো 1 সপ্তাহ ডিপ ক্লিন না করলেও চলবে, সেই জন্য আর কি শুকনো ন্যাকড়া দিয়ে আর কি মোছামুছি করে নিচ্ছি। তো এভাবেই আমি করে নিচ্ছি, যেহেতু গ্যাসটা এখন পড়েই আছে। এখন ঠান্ডার সময় না অত কারেন্ট যায় না, গরমের সময় সেই কারেন্ট যায়, সব সময়ই আর কি কারেন্ট যায়। তো এবার আমি টুকিটাকি যতটুকুই কাজ আছে ততটুকুই শেয়ার করব তোমাদের কাছে। আর মোজাগুলো ছেলে এখানে রেখে দিয়েছি, মোজাগুলো ধুতে হবে। একদিন যদি মোজাগুলো ধোয়া না হয় খুব কিন্তু গন্ধ করে। আমি কিন্তু মোজা ধুয়ে দিয়েছি। আমি কিন্তু আমার 3 জোড়া মোজা আছে, তো এক জোড়া তুলে রেখে দিয়েছি আর 2 জোড়া ব্যবহার করি। তো আমি ওই 1 জোড়া মোজা আর কি খুব নোংরা হয়ে গেছে, ধুয়ে দিয়েছি, রোদের মধ্যে শুকিয়ে যাবে। আর এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব। আর অফ ক্যামেরায় কিন্তু আমি রুমটা আরও একবার ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, ফের মোছামুছিও করেছিলাম, ওটা অফ ক্যামেরায় করে নিয়েছি। অফ ক্যামেরায় মুরগিদের খাবারও দিয়েছি, কবুতরদের খাবার দিয়েছি, বাসনও ধুয়ে নিয়েছি, কলতলা পরিষ্কার করেছি, গোসল সেরে নিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কিছু কাজ করে থাকি। আর সকালবেলা না অত কিছু কাজ তোমাদের কাছে দেখানো হয় না, কারণ ওই সময় না ক্যামেরাও কেউ ধরে না, ক্যামেরা তো আমার কেউ ধরেই না। আর আমার একটাই দুঃখ, একটাই কপাল খারাপ, ছেলেমেয়েরা ক্যামেরার সামনে আসতে চায় না, আমাকে গালিগালাজ করে। আমার খুবই খারাপ লাগে যে তুমি আগের চ্যানেলটাতেও ইনকাম করতে পারলে না, এটা তো করবে কি হবে না, তো আমরা আর উঠবো না, যখন তুমি ইনকাম পাবে তখন উঠবো, এরকম পরিস্থিতি। সেই জন্য আমার মনটা খুব খারাপ। আমার ভিডিওতে এই জন্যই ভিউ কম, যেহেতু আমি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে দেখাতে পারি না। আমি নিজেকেই দেখাই, আর ছেলে মেয়েকে চুপচুপ করে তুলি, ক্যামেরায় একটু চুপচুপ করে তুলি, তবুও আমাকে বকা খেতে হয়, ছেলের মেয়ের বকা খেতে হয়। তো জানি না উপরওয়ালা কতদিনই মুখ তুলে চাইবে ইউটিউব থেকে সফল হতে পারবো বা এখান থেকে কিছু ইনকাম করতে পারবো, তো সেই অপেক্ষায় আর কি আছি। এই যে দেখুন ছেলে বলছে কি আমাকে তাড়াতাড়ি নাস্তা দাও। আমি বলি কি ঠিক আছে দিচ্ছি, গোলা রুটি তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য আর কি আজকে জুমা মোবারক সবাইকে। আজকে শুক্রবার। আমি কিন্তু এখন এই যে দেখুন এখনও বিছানাটাও আর কি গোছানো হয়নি, মানে বিছানাটা আমি অফ ক্যামেরায় আর কি গুছিয়ে নেব। তো এই যে দেখুন এখানে ভাতও বসিয়ে দিচ্ছি, এখানে গোলা রুটি হচ্ছে, আর এখানে আলু কেটে নিলাম। আলু কিন্তু আমি ডালের মধ্যে দিয়েছি, এই দেখতে পাচ্ছেন না, মানে কারেন্টও কিছু বাঁচবে, কিছু সঞ্চয়ও হবে, সাশ্রয়ও হবে। আর আলু যদি আমি কেটে ভাজা করে নিতাম তাহলে আলাদাভাবে একটা ওই কারেন্ট ফুরোতো, সেই জন্য আলু এভাবেই আমি ডালের মধ্যে দিয়েছি। এখন আলু ভর্তা করব, ডাল করব। চলো আজকের ব্লগটা এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।